আসসালামু আলাইকুম দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আমি আজকে আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় রিমাল সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ। বরিশালে ক্ষতিগ্রস্ত 22,35,000 মানুষ। কৃষি মৎস্য খাতে ক্ষতি হয়েছে 700 কোটি টাকা। ঘূর্ণিঝড় রিমালে বরিশাল বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর বিভাগের 6 জেলার ক্ষতির প্রাথমিক তালিকা তৈরি করেছে বিভাগীয় প্রশাসন। ওই তালিকা অনুযায়ী এই বিভাগে 5,28,000 পরিবারের প্রায় 22,35,000 মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। বিভাগীয় প্রশাসন সূত্র জানায়, ঝড়ে বরিশাল বিভাগে 13 জন মারা গেছেন। গাছপালা ও দেয়াল ধসে তারা প্রাণ হারিয়েছেন। আর ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 15,531টি বসতঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 72,163টি ঘর। এর মধ্যে বরিশাল জেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 225টি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 2,467টি ঘর। পটুয়াখালীতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 6,082টি ঘর। আংশিক বিধ্বস্ত হয়েছে 5,158টি। পিরোজপুরে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 3,205টি ঘর। আংশিক বিধ্বস্ত হয়েছে 18,011টি। বরগুনায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 3,374টি ঘর। আংশিক বিধ্বস্ত হয়েছে 13,043টি এবং ঝালকাঠিতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 150টি ঘর। আংশিক বিধ্বস্ত হয়েছে 1,790টি ঘরে। 13 জন মারা যাওয়ার তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী ও ভোলায় 3 জন করে এবং পিরোজপুরে 4 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগে সবচেয়ে ক্ষতির শিকার হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষিখাতে আর্থিক ক্ষতির পরিমাণ 508 কোটি টাকা। এই ঝড়ে বিভাগে 6 জেলায় 1,80,481 কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক রয়েছেন 1,70,000-এর মতো। ঝড় ও অতিবৃষ্টির কারণে 18,209 হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আউশ, বীজতলা ও আবাদ, চীনাবাদাম, মরিচ, মুগ, তিল, শাকসবজি, পাট, পান, কলা, পেঁপে সহ বিভিন্ন ফল রয়েছে। আর এতে উৎপাদনের ক্ষতির পরিমাণ প্রায় 1,70,000 মেট্রিক টন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশাল বিভাগের 6 জেলায় মৎস্য খাতে 217,29,30,00,000 টাকার ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে বিভাগীয় মৎস্য অধিদপ্তর। তালিকা অনুযায়ী বরিশালে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 53,01,00,000 টাকা, ঝালকাঠিতে 94,06,00,000, পিরোজপুরে 64,36,00,000, পটুয়াখালীতে 34,05,00,000, ভোলায় 21,01,00,000 এবং বরগুনায় 35,41,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 9,008 হেক্টর জমি, 93,882টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 22 হেক্টর আয়তনের 120টি কাঁকড়া, কুচিয়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভাগীয় মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিভাগের পুকুর, ঘের মতে অবকাঠামোর ক্ষতি পরিমাণ 31,42,00,000 টাকা। আর মৎস্য খাতে সম্পদের ক্ষতির পরিমাণ 217 কোটি টাকারও বেশি। খামার, পুকুর, দিঘি ও ঘেরের ক্ষতির কারণে বিভাগ জুড়ে 150 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া 159 মেট্রিক টন চিংড়ি, প্রায় 7 কোটি পোনা ও 69 মেট্রিক টন কাঁকড়া ও কুচিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের আগেতে কোনো জেলে নিহত হননি, তবে 350 কোটি টাকা মূল্যের 1,019টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রায় 250 কোটি টাকা মূল্যের 894টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এটা প্রাথমিক হিসাব। পূর্ণাঙ্গ হিসাব পেতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে।